আসসালামু আলাইকুম। আমরা যারা চাকরি প্রার্থী আছি বা যারা প্রিপারেশন নিচ্ছি, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বা ভীতিকর একটি সাবজেক্ট হচ্ছে গণিত। আমরা অনেক সময় অনেকের কাছে শুনে এসেছি যে আমি দীর্ঘদিন থেকে ম্যাথ করতেছি, ম্যাথ প্র্যাকটিস করতেছি, কিন্তু পরীক্ষার হলে কি আমি সলিউশন আনতে পারতেছি না, অথবা আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না। তো আপনারা এই যে গণিতের দুর্বলতা, সেটা থেকে খুব সহজে কিভাবে বের হতে পারেন, এরকম একটা জাদুকরী টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যারা প্রিপারেশন নিয়ে আসতেছি, আমরা সবাই জানি যে মোরালেস আমাদের 15 থেকে 16টি চ্যাপ্টার আছে। আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেটা হতে পারে বিসিএস বা ব্যাংক বা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এই 15 থেকে 16টি চ্যাপ্টার থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন এসে থাকে। তাহলে আপনাকে কি করতে হবে? এই 15 থেকে 16টি চ্যাপ্টার উপরে গুরুত্ব দিতে হবে। এখন আপনি ইনিশিয়ালি যেটা করবেন, প্রতিদিন আপনি যারা নতুন যারা আছেন অথবা যারা একটু গণিতে দুর্বলতা আছে, তা প্রতিদিন একটি করে চ্যাপ্টার সলিউশনের দিকে যান। আপনি আজকে মনে করেন একটা চ্যাপ্টার শুরু করলেন, পরের দিন আরো একটা চ্যাপ্টার শুরু করলেন। এইভাবে আপনি 1 থেকে 2 মাস সময় হাতে নিয়ে এই পুরো যে গণিতের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো শেষ করে ফেলেন। এর ভিতরে কিছু চ্যাপ্টার আছে দেখা যাচ্ছে কম্পারেটিভলি আপনার কম সময় লাগবে, হতে পারে এরকম কিছু কিছু ছোট ছোট চ্যাপ্টার আপনি একদিনে 2টা শেষ করতে পারেন। আবার এমন কিছু গুরুত্বপূর্ণ বড় চ্যাপ্টার আছে যেগুলো আপনার 2 দিনের বেশিও বা একদিনের অতিরিক্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি এই 15 থেকে 16টা চ্যাপ্টার করে ফেলেন। যখন আপনি শেষ করবেন, তারপর আপনার কাছে মনে হবে যে কিছুটা বেসিক আপনি অ্যাচিভ করতে পেরেছেন, বাট এটা আপনার চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার হলে খুব বেশি ইফেক্টিভ হবে না। এখন পরীক্ষার হলে আপনি এটা কিভাবে প্রপারলি এক্সিকিউট করবেন সেটা এখন শেয়ার করতেছি। যখন আপনি এই শেষ করার পরে প্র্যাকটিস করা শুরু করবেন অথবা রিভিশনের দিকে যাওয়া শুরু করবেন, তখন আজকে যে চ্যাপ্টার থেকে ম্যাথ করবেন, কালকে অন্য একটা চ্যাপ্টার করবেন, এই স্টেটিতে যাবেন না। আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা বা দুটো করে ম্যাথ করতে হবে। মনে করেন আপনি আজকে মান নির্ণয়ের একটা চ্যাপ্টার থেকে ম্যাথ করলেন, অন্য একটা চ্যাপ্টার হতে পারে কি ধরুন ত্রিকোণমিতি। তো এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনি যখন রিভিশনের দিকে যাবেন, তখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, এই যে 15টা 16টা চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে ম্যাথ করবেন। এতে হবে কি, একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের পরীক্ষাতে 5-6টা ম্যাথ আসে বা আরো বেশি আসতে পারে। কখনোই আপনি মাথায় রাখবেন, এই জিনিসটা আপনি জানেন, আমরা সবাই জানি যে কখনোই নির্দিষ্ট কোনো চ্যাপ্টার থেকে একাধিক ম্যাথ আসে না। তার মানে আমাদের ম্যাথগুলো আসে বৈচিত্র্যময়, অনেকগুলো চ্যাপ্টার থেকে ম্যাথ কিন্তু আসে। সো আপনি যখন প্র্যাকটিস করবেন সব করার সময়, এই সবগুলো চ্যাপ্টার থেকে প্রতিদিন একটা একটা করে ম্যাথ করার অর্থ হচ্ছে আপনি আপনার যে দক্ষতা, সেটা ডাইভার্স ওয়েতে আপনি প্র্যাকটিস করতেছেন, যার কারণে পরীক্ষার হলে গিয়ে আপনার এই যে বিভিন্ন চ্যাপ্টার থেকে আসা যে কোশ্চেনগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। আর আমরা ম্যাথ করতে গিয়ে যেটা হয়, যখন শুধু মান নির্ণয় করতেছি আজকে, কালকে যখন দেখা যাচ্ছে ত্রিকোণমিতি শুরু করছি, তখন আগের দিন যে আমি মান নির্ণয় পড়েছি বা মান নির্ণয় সলভ করেছি, ওই ত্রিকোণমিতি করতে গিয়ে ওই জিনিসটা আমরা ভুলে যাই। তাহলে আমরা যদি এটা করি যে প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করি, তাহলে এই যে অন্য একটা চ্যাপ্টার ভুলে যাওয়ার প্রবণতা, সেটা থেকে আমরা খুব ইজিলি বের হয়ে আসতে পারবো। আমি বিশ্বাস করি আপনারা যদি এই টেকনিকটা অবলম্বন করেন, আপনাদের ম্যাথের যে দুর্বলতা আছে সেটা খুব ইজিলি কাটা উঠতে পারবেন। পাশাপাশি পরীক্ষার হলে যে বিভিন্ন চ্যাপ্টার থেকে ম্যাথগুলো এসে থাকে, আমরা সেই যে তখন কনফিউশনে পড়ে যাই, সেই কনফিউশন থেকে আপনারা খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।